হ্যালো ফ্রেন্ডস, জব বক্সের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা এখনও জব বক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবে, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে কিন্তু জব বক্সটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এবং তোমাদের বন্ধুদেরও কিন্তু এই বিষয়ে তোমরা শেয়ার করতে পারো যে এই জব বক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এখানে এনআইটি থেকে কিন্তু নিয়োগ শুরু হয়েছে এবং এখানে কিন্তু এক নয় একাধিক পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। এখানে ডেট অফ অ্যাপ্লিকেশান দেখতেই পাচ্ছ তোমরা, 29/11/2024 থেকে কিন্তু শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের পোর্টাল যে ওপেন হয়েছে 30/11/2024 থেকে শুরু হয়েছে। এটা কিন্তু 3টে পর্যন্ত চলবে এবং ক্লোজ অফ অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের এখানে তোমরা দেখতেই পাচ্ছ 7/1/2025 পর্যন্ত কিন্তু তোমাদের এই চলবে। 7/1/2025 পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এক নয় একাধিক পোস্টে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু তোমাদের সুযোগ আছে। প্রচুর কিন্তু পোস্ট ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে, যেখানে প্রিন্সিপাল সায়েন্টিফিক থেকে শুরু করে প্রিন্সিপাল স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস, ডেপুটি রেজিস্ট্রার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে লাইব্রেরি ইনফরমেশান অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে এখানে কিন্তু অনেক পোস্ট আছে। তোমরা ল্যাব অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট, অফিস অ্যাটেন্ডেন্ট, এগুলো কিন্তু অনলি ফর 12 পাসই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমরা একটা পোস্টই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, একাধিক পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশান। এবার আমরা দেখে নেবো এর জন্য তোমাদের কি যোগ্যতা লাগবে। তোমাদের প্রথম কিন্তু যে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের নিয়োগ করা হবে, সেখানে কিন্তু তোমাদের সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 12 পাসে কিন্তু সায়েন্স থেকে কিন্তু তোমাদের পাস করে থাকতে হবে, অর্থাৎ 12 কিন্তু তোমাদের সায়েন্স স্ট্রিম নিয়ে পড়তে হবে। এবং তোমাদের কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এসসি এসটি ওবিসিরা কিন্তু বয়সের অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু মিনিমাম 18,000 টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করা হবে এবং লেভেল 7 অনুযায়ী তোমরা ডিএ এইচআরএ অ্যালাউন্স কিন্তু পেয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতেই পাবে যে অফিস অ্যাটেন্ডেন্ট যে আছে সেখানে কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি পাস করে থাকলেই হবে এবং তোমাদের বয়স কিন্তু 27 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটিরা কিন্তু ছাড় পেয়ে যাবে, ওবিসিরাও কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী। এবং এখানেও কিন্তু 18,000 টাকাই তোমাদের পেমেন্ট করা হবে এবং 7th পে কমিশন অনুযায়ী তোমাদের ডিএ অ্যালাউন্স কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। এছাড়াও এখানে তোমরা দেখতে পাবে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে তোমাদের, কিন্তু এটা যে 18 থেকে 27 বছর বয়স হতে হবে, কিন্তু তোমাদের সিনিয়র সেকেন্ডারি এইচএস পাস হয়ে থাকতে হবে। যে কোনো স্ট্রিম থেকেই কিন্তু তোমরা এখানে আর্টস, কমার্স বা সায়েন্স পাস হয়ে থাকতে পারো এবং তোমাদের টাইপিং স্পিড কিন্তু 35 ওয়ার্ড পার মিনিট হতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের কিন্তু যদি কম্পিউটার স্কিল বা স্টেনোগ্রাফার স্কিল থাকে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, না থাকলেও কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বেতন কিন্তু একটু বেশি আছে, 21,700 আছে এবং 7th পে কমিশন অনুযায়ী কিন্তু তোমাদের ডিএ অ্যালাউন্স সব কিছুই প্রোভাইড করা হবে। এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 18 থেকে 33 বছর পর্যন্ত বয়স এবং এসসি এসটি ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এখানে কিন্তু 35টা ওয়ার্ড কিন্তু তোমাদের টাইপ করতে হবে এবং তোমাদের যদি কম্পিউটার স্কিল, স্টেনোগ্রাফার স্কিল বা ব্যাচেলার ডিগ্রি তোমাদের যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এবং তোমাদের এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, মেথড অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে কিন্তু। আর টেন্টেটিভ মেথড কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কিসে তোমাদের রিটেন এক্সাম হবে, কি ইন্টারভিউ হবে, কি তোমাদের কিন্তু এটা ফার্দার নোটিফিকেশান প্রকাশ করে কিন্তু তোমাদের এখানে জানিয়ে দেওয়া হবে।
এছাড়াও এখানে কিন্তু স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্স এডুকেশান নিয়ে তোমাদের কিন্তু পাস আউট করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং এখানে কিন্তু হায়ার কোয়ালিফিকেশানের হচ্ছে দরকার। এবং তোমরা ল্যাবরেটরি বা ইনফরমেশান অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে ডিগ্রি পাস হয়ে সায়েন্স আর্টস বা কমার্স ফ্রম যে কোনো হচ্ছে গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু পাস আউট হয়ে থাকতে হবে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, এখানে কিন্তু ডিগ্রি অনেক বেশি লাগবে, তাই এগুলো আর বলছি না, তোমরা একটু দেখে নেবে। এগুলো তোমাদের সামনে আমি পজ করে কিন্তু ভিডিওটা তোমরা এখানে কোয়ালিফিকেশানগুলো দেখে নেবে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব কিছুই আছে, কিন্তু এখানে অনেক পোস্ট কিন্তু আছে, তোমরা দেখে নেবে এখানে পজ করে। এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থেকে শুরু করে ডেপুটি রেজিস্ট্রার, প্রিন্সিপাল স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস, এরকম কিন্তু তোমাদের বিভিন্ন হচ্ছে তোমরা পেয়ে যাবে পোস্ট, যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমাদের এবার ফিস কত টাকা তোমাদের কিন্তু এটা কিন্তু এবার জেনে নিতে হবে। তোমাদের এখানে ফি স্ট্রাকচার, অ্যাপ্লিকেশান ফি স্ট্রাকচার কিন্তু ইউআর ওবিসি ইডব্লিউএস হচ্ছে যারা ক্যান্ডিডেট আছো, ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশান ফিস কিন্তু 1000 টাকা ফর 1 থেকে 5 নম্বর গ্রুপ এ পোস্টগুলোর জন্য। 1 থেকে 5 নম্বর পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের 1000 টাকা পেমেন্ট করতে হবে, এবং বাকি পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং যারা এখানে হচ্ছে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এবং ওম্যান ক্যান্ডিডেটরা আছো, তারা কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে লাগবে না। এবং রিমিট ফিস ফর দ্য ইচ পোস্ট, তোমাদের কিন্তু একটা পোস্টের জন্য কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এবং এখানে তোমাদের বলেছে যে তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে, www.nitws.ac.in থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 30/11/2024 তোমাদের যেটা বললাম থেকে কিন্তু শুরু, এবং 7/1/2025 কিন্তু তোমাদের লাস্ট ডেট। তার মধ্যেই কিন্তু তোমাদের এটা অ্যাপ্লাই করে ফেলতে হবে। এবং এছাড়াও তোমাদের কি যে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করার পর তোমাদের কিন্তু ওই প্রিন্ট আউটটা নিয়ে কিন্তু তোমাদের কাছে রাখতে হবে। এবং তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক এইচএসের সমস্ত সার্টিফিকেট কিন্তু ফটোকপি থেকে শুরু করে এবং অরিজিনাল দেখাতেও হবে, ডেট অফ বার্থ, এজ প্রুফ, এগুলো কিন্তু তোমাদের সব কিন্তু ওইখানে কিন্তু সাবমিট করতে হবে জেরক্স কপি, এবং অরিজিনাল কিন্তু চেক করা হবে। এই ভিডিওটা এতখানি তোমরা দেখার জন্য ধন্যবাদ, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে কিন্তু শেয়ার করবে এবং ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।